পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন, সংঘাত আর অনিশ্চয়তার পর হঠাৎই যেন দেখা দিল নাটকীয় মোড়। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান এবার রাজি হয়েছেন আলোচনায় বসতে, তাও বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রস্তাবে। দেশ জুড়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, এমন সময় এক ঝলক আলো যেন এসে পড়ল বন্দি প্রকোষ্ঠে। গত সোমবার আদিয়ালা জেলে গিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান ইমরান খানের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে নিয়ে যান শেহবাজ শরীফের একটি প্রস্তাব, যা শুনে খান চুপ থাকেননি। জানান হ্যাঁ, তিনি আলোচনায় রাজি, তবে একটি শর্তে। ইমরান খানের দাবি, আলোচনায় কোনো গণমাধ্যম বা কোনো ক্যামেরা থাকবে না। আলোচনার কক্ষের দরজা থাকবে বন্ধ, জানালা পর্দায় ঢাকা। কারণ অতীতে প্রচারের ঝলকানিতে ডুবে গেছে বহু সংলাপ। এবার তিনি চান নাটকের রূপ নয়, বাস্তব ফল। পিটিআই নেতারা বলছেন এইবার আলোচনা হবে সত্যিকারের। তারা আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করতে যাচ্ছেন। তবে এখানেই শেষ নয় নাটকীয়তা। অভ্যন্তরীণ সূত্র বলছে, ইমরান খান আলোচনায় সেনাবাহিনীর উপস্থিতিও চান, হোক সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ। এমনকি প্রয়োজনে সেনাবাহিনীর প্রতিনিধি থাকলে তাতেও তার আপত্তি নেই। এই সংলাপের প্রেক্ষাপট আরও রোমাঞ্চকর। ভারতের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের পর পাকিস্তানে জোরালো হচ্ছে ঐক্যর ডাক। ঠিক তখনই সামনে আসে ইমরান শেহবাজ সংলাপের সম্ভাবনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতদিনের রেষারেষি ভুলে হঠাৎ এমন সংলাপের পেছনে রয়েছে গভীর কূটনৈতিক হিসাব নিকাশ। তাতে প্রশ্ন থেকেই যায়, একই সত্যি শান্তির পথে প্রথম পদক্ষেপ, নাকি একটি নতুন রাজনৈতিক নাটকের সূচনা? রেষারেষি পাল্টে হঠাৎ শেহবাজ শরীফের সঙ্গে প্রধান বিরোধী নেতা ইমরান খানের আলোচনাকে বিরল ঐক্য মনে করছেন অনেকে। তবে পর্দার আড়ালের সংলাপ আদৌ কতটা এগোবে বা কোনো বড় ধরনের সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। তারেক আজিজ, সময়ের আলো।